একজন হিরো যার কাছে কোনো সোর্ড নেই, ম্যাজিক নেই, শুধু একটা শিল্ড, আর সেই শিল্ড দিয়েই পুরো দুনিয়াকে চমকে দিল। তাহলে চলো এই মজাদার রিভেঞ্জ নিয়ে এনিমে শুরু করা যাক। আমরা আগের এপিসোডে দেখেছিলাম এক থেকে একটা মেয়ে বের হয়েছিল। এখন নাওফুমি এই মেয়েটাকে কিভাবে কন্ট্রোল করে এটা তো ভাবারই বাইরে। তো চলো পার্ট 3 শুরু করা যাক। শুরুতেই আমরা দোকানদারকে ওয়েলকাম জানাতে দেখি, ওহ ম্যান, তুমি সবসময় একটা নতুন গরম কিভাবে নিয়ে আসো? এটা তেমন না যা তুমি ভাবতেছো। আবার একটা ছোট মেয়ে তখন ফিরো পারে, শুনো মাস্টার, আমার খিদে পেয়েছে, তুমি এটা খেতে চাও বাচ্চা? ক্যাফেটেরিয়া দিয়ে বলে, আমার কথা শুনো ফিরো, এভাবে নিতে হয় না। আরে ও তো শুধু একটা ছোট মেয়ে, তাহলে ও আর কতই বা খাবে? আর ফিরো বড় হয়ে এক কামড়ে যে সব খায়, এটা দেখে দোকানদার তো পুরোই শক হয়েছিল। এখন কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, তখন দোকানদার বলে, এই সিক্রেটটা কি? তুমি এই ফিরোকে কোথায় পেয়েছো? গোলেম বিজনেসম্যানদের মতে প্রত্যেক ফিরিয়ার গ্রুপে একজন কিং বা কুইন থাকবে যে ওদের লিড করে, আর ওরা কিং আর কুইন এসে পরিবর্তন করতে পারে। আর নাওফুমি মাস্টার হওয়ার জন্য তাকে অনেক কষ্ট নিতে হয়েছে। শেষ পর্যন্ত অনেক কষ্টের পর সে নাওফুমি মাস্টার হয়েছে। গোলেম হওয়ার সাথেই তার লেভেল 19 দেখাচ্ছিল। আর নাওফুমি বলে, 19 লেভেলে গিয়ে এত পাওয়ারফুল? জানি না লেভেল 70 গেলে কত পাওয়ারফুল হবে। দোকানদার জিজ্ঞেস করে, তাহলে তোমরা এখানে কিসের জন্য এসেছো? আমরা জামা কাপড় কিনতে এসেছিলাম। জামা কাপড়? কিন্তু কার জন্য? ফিরোর জন্য। সে ট্রান্সফর্ম হয়ে তার জামা কাপড় ফেটে যায়, এই জন্য আমরা এখানে জামা কাপড় কিনতে এসেছি। তাই এখন আমাদের ম্যাজিকের আমার দরকার, না হলে আমি তো শেষ হয়ে যাব জামা কিনতে কিনতে। দোকানদার বলে, ওইগুলো স্পেশাল টাইপের কাপড়, আমার কাছে এটা নাই। ঠিক আছে, আমরা এখন যাই। নেক্সট সিনে আমরা টেইলর্সের দোকানে দেখি, ওয়াও, এটা অনেক কিউট, একদম একটা কুইনের মতো দেখাচ্ছে। দেখো ওর পিঠের পিছনে উইংস আছে, হয়তো ও আসলে একটা কুইন। তখন ফিরো বলে, মাস্টার, আমাকে একটা কথা বলো, আমি কি আসলেই কিউট? জানি না তুমি কেমন। তখন সেই দোকানদার বলে, এভাবে কথা বলতে হয় না, তুমি জানো মেয়েদের প্রশংসা করলে ওরা আরো কিউট হয়ে যায়। ওকে ওকে ফাইন, এখন আমাদের এমন একটা কাপড় দেখান যা ট্রান্সফর্ম করে ছিঁড়ে যাবে না আর পরে আবার আগের মতন হয়ে যাবে। ও, তোমরা এরকম কাপড় চাও? তাহলে এর জন্য কি তোমরা ম্যাজিক থ্রেড এনেছো? ম্যাজিক থ্রেড? এটা তো আমি কোনো সময় শুনি নাই। এরকম কাপড়ে সবসময় নিজের ইচ্ছার একটা থ্রেড থাকে। যদি তুমি আমাকে ম্যাজিক থ্রেড এনে দাও, তাহলে আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারবো। ওইটা কি অনেক দামি? হ্যাঁ, আর ওইটার সাপ্লাই অনেক কম। ওকে, আমি কিছু মানুষের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাজিক স্টোন খুঁজে আনার চেষ্টা করব। কিছুক্ষণ পর আমরা তাদের ঘুরতে দেখি রাস্তায়। নাওফুমি বলে, ও কাপড় আসতে একটু সময় লাগবে, ততদিন চলো ঘুরে বেড়ায় আর কিছু টাকা ইনকাম করি। সাডেনলি ফিরো বলে, মাস্টার, সামনের রাস্তায় কেউ আছে। তখন তারা সেই মানুষের সামনে ব্রেক করলো। প্লিজ আমাকে তোমার গাড়িতে বসতে দাও, আমাকে এই ওষুধটা পাহাড়ের ওই পাশে দিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছাতেই হবে। নাওফুমি বলে, ফিরো, সেখানে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? বেশি না, কিন্তু গাড়ি ছাড়া আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ওকে, এই লোক শুনো, আমি তোমাকে একটা সিলভার কয়েনের বিনিময়ে নিয়ে যাব, কিন্তু আমার সব টাকা ওষুধ কিনতেই খরচ হয়ে গেছে। তাহলে টাকার বদলে আমাকে কিছু জিনিস দিতে পারো, বা পরে টাকা দিলেই হবে, কিন্তু ফ্রিতে নিয়ে যাব না। মেইন ক্যারেক্টার নাওফুমি কত লোভী, সেই লোকটা কিছু করতে না পারে তার কথা অ্যাকসেপ্ট করছে। তারপর তারা এমন একটা দৌড় দিব, সেই দৌড়ে প্রায় চলে গেছিল। তখনই একটা ঘটনা ঘটে যায়, সামনেই ছিল গার্ড। সেই গার্ড বলে, হেই, তোমরা এইভাবে যাচ্ছ কেন? আমাকে টিকিট দেখা, তারপরে এন্ট্রি পাবো। নাওফুমি দৌড় দিয়ে তাকে টিকিট দিয়ে চলে যায়। সিনে আমরা সেই লোকের ঘরে দেখতে পাই, মা, আমি ওষুধ নিয়ে এসেছি। নাওফুমি বলে, যাও তুমি পানি গরম দাও, ততক্ষণে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। তখন নাওফুমি তার স্কিল ইউজ করে ওষুধ খাইয়ে দেয়। সেই ওষুধ খাওয়ার পর তার মা সুস্থ হয়ে যায়। লোকটা বলে, মা, তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো, এটা তো দারুণ হয়েছে। নাওফুমি যাওয়ার সময় লোকটা জিজ্ঞেস করে, তুমি কি ধরনের ম্যাজিক স্পেল ইউজ করেছিলে? এই প্রশ্ন করার দরকার নেই, ঠিক আছে, এটা নেও, এটা প্রায় একটা সিলভার কয়েনের সমান হবে। ওকে ঠিক আছে, আমি এখন চলে যাই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তোমার ধন্যবাদ। আর নাওফুমি ভাবতেছে, ওয়াও, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ নিয়ে যাওয়ার কাজও করতে পারি, আমার ট্যালেন্টের অভাব নেই। হা হা হা। নেক্সট সিন থেকে আমরা তাদের অনেক মজা করতে দেখি, অনেক হাসি করতে, অনেক খেলা করতে দেখি। সিনস চেঞ্জ হয় আর আমরা ট্রেডারদের সাথে বিজনেস করতে দেখি। ট্রেডার বলে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি হেভেনলি ফ্ল এর সাথে আছি। নাওফুমি বলে, হেভেনলি ফ্ল কি? তুমি এই এলাকায় অনেক ফেমাস হয়ে গেছো, তুমি পালতু পাখিকে গাড়িতে ঘুরতে ঘুরতে স্পেশাল মেডিসিন দিয়ে অসুস্থ মানুষদের ট্রিটমেন্ট করছো, তুমি তো একদম অসাধারণ। তখন ফিরো বলে, আমি কি এখানে পালতু পাখি? এই শান্ত হও, নাওফুমি কি তোমাকে বলেনি যে অচেনা মানুষদের সামনে বেশি কথা বলবে না? ওয়াটার একটা আনবিলিভেবল জিনিস হয়, যাওয়ার রাস্তা কয়েকটা ডাকাত মেরে বন্দি করে ফেলে। ক্যাফেটেরিয়া বলে, নাওফুমি এদিকে আসো। সবাই দেখে ডাকাত বন্দি করে ফেলছে রাস্তা। এই শুনো, যেখানে আসো সেখানে
এখানেই দাঁড়িয়ে থাকো, তোমার পাখিটা অনেক আজব, শুনেছি তোমার সাথে ট্রেডার আছে, আমরা জানি ও ভিতরেই আছে। আর নাওফুমি এইদিকে আছে অন্য জগতে। নাওফুমি বলে ডাকাতদের কাছে অনেক জিনিস থাকতে পারে। এই তোমরা কি শুনতে পাচ্ছ না? ওকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা তোমাদের জীবন ছেড়ে দেবো। তারা রেডি হয়ে যায় ফাইট করার জন্য। তোমরা চেষ্টা করো না, হয়তো তোমরা জানো না যে আমাদের সাথে একজন ক্লাস আপগ্রেডেড বডিগার্ড আছে। আমি জানি এটাকে হারানো সহজ হবে না। এখন যদি একটু সাপোর্ট ম্যাজিক ইউজ করতে পারতাম। তখন রাফটেরিয়া তার ম্যাজিকের পাওয়ার ইউজ করে আর ফিরো তার উইন্ড স্ট্রাইক মারে আর 1 সেকেন্ডে একটা বুম হয়। তারা সেকেন্ডের ভিতর বন্দি হয়ে যায়। আমার একটা প্রশ্ন, এতক্ষণ যে ক্লাস আপগ্রেডেড হিরোকে প্রো বলা হয়েছে সে এখন কি করছে? লল, ডাকাতের দল বলে তোমার সাথে যে লোকটা হাঁটছিল তাকে রুট করতে বলেছিল আমাদের, তাই আমাদের কোনো দোষ নেই, আমরা আদেশ পালন করেছি। তাহলে আমার পরিচিত মানুষেরাই আমাকে বিট্রে করেছে। তাহলে বলো এখন ওদের সাথে কি করা উচিত? ওদের গার্ডদের হাতে তুলে দেওয়া উচিত। ডাকাতরা বলে তুমি তো শিল্ড হিরো, অবশ্যই তোমার হাতে কোনো ওয়েপেন নেই, শুধু একটা শিল্ড আছে। তোমরা যদি আমাদের জেলে বন্দি করো আমরা বলবো সব দোষ তোমার, কারণ তোমার কথা এই এলাকার কেউ শুনবে না। নাওফুমি তারপরে একটু রেগে গিয়ে পড়ে, ঠিক আছে এখন তোমাদের মেরে ফেলা হোক। ফিরো তুমি ট্রান্সফার হয়ে তাদের খেয়ে ফেলো। বাই দ্য ওয়ে ফিরো কিন্তু সব খেয়ে ফেলতে পারে, আর না হলে তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও। ঠিক আছে আমাদের মেরো না, আমরা সব দিয়ে দিব। নেক্সট দিনে আমরা তাদের সব জিনিসপত্র আনতে দেখি। নাওফুমি বলে ওয়াও, আমরা ডাকাতদেরই লুট করে ফেলছি, এটা তো ক্রিমিনালদের কাজের চেয়েও খারাপ। এটা বলে তুমি ভুল, ও নিজের জীবন বাঁচানোর জন্য এইসব করেছে। ওরা এখন নিজের জীবনে একটা ফার্নিচারের মতন দেখছে। শিল্ড হিরো আসলে একটা অসাধারণ মানুষ। নেক্সট দিনে আমরা দোকানদার আর নাওফুমিকে ডিসকাশন করতে দেখি। আমি এই স্টোন ব্যাপারে যা জানি তোমাকে সব জানিয়ে দিচ্ছি। নাওফুমি বলে ওই সেরা আমাকে প্রিসিয়াস মেটাল প্রসেস করা, প্রয়োজনীয় টুল ইউজ করা আর সেগুলোতে মানা ভরা সব শিখিয়েছিল। সাথে আমি কিছু স্পেলও শিখিয়েছিলাম। আর এভাবেই আমি একটা নতুন বিজনেস পেয়েছি, আর সেটা হলো গেম স্টোন বানানোর বিজনেস। আর ট্রেডারের সাথে অনেক ডিসকাশন করতে আমি ট্রেডারের কাছ থেকে অনেক ভিতরে নিউজ জানতে পেরেছি, যেখানে অন্য হিরোদের নিয়ে অনেক রুমার শুনেছি। আমি শুনেছিলাম মোটোয়াসু সাউথ ওয়েস্টের শুকনো গ্রামগুলোকে নতুন ধরনের ক্রপ এনে বানিয়েছে। আমার মনে হয় এটা ওই ট্রাশ মেটাল সাজেশন ছিল যে সবসময় ওর সাথেই থাকতো। আর রেন হয়তো সাউথ ইস্টে ছিল, যেখানে ও কিবা মনস্টারদের খুঁজেছিল। আরো শুনেছি ও একটা ড্রাগন মেরেছে, কিন্তু হিরো এই ছুকি নিয়ে কোনো নিশ্চিত খবর ছিল না। কেউ বলে ও দূরে কোনো পাহাড়ে ট্রেনিং করছিল, আর কেউ বলে ট্রেজার হান্টে গেছিল। আবার কিছু রুমার ছিল যে ও অন্য দেশের কনফ্লিক্টেও জড়িয়ে পড়েছিল, কিন্তু কেউই কোনো নিশ্চিত খবর দিতে পারেনি। আর ওই সেরা আসলে আমাকে অনেক নলেজ এন্ড কানেকশন দিয়েছিল। নেক্সট দিনে আমরা একটা লোকের সাথে ডিসকাশন করতে দেখি। আমি অবাক হয়ে গেছি যে ওই রবি লোকটা তোমাকে এটা দিয়ে দিচ্ছে। যদি তোমার কোনো জেমস স্টোন দরকার হয় তাহলে আমি সেটা তোমার জন্য এনে দিতে পারি। আর ভালো ব্যাপার হলো তুমি এটাতে ডিসকাউন্টও পাবা। বাই দ্য ওয়ে তুমি কি কিনতে চাও? আমি ওই জেমস স্টোনটা চাই যেটা দিয়ে ম্যাজিক থ্রেড তৈরি করা হয়। নেক্সট দিনে আমরা উইচের সাথে গুহায় যেতে দেখি। সেই উইচটা বলে আমি অবাক যে তুমি এত তাড়াতাড়ি লোকেশনটা পেয়ে গেছো, তুমি তো অসাধারণ শিল্ড হিরো। আমরা তাদের সাবধানে আগে যেতে দেখি। ঠিক সেই সময় একটা উইনিং প্রাইজ পায়, কিন্তু সেই বক্সটা একদম খালি ছিল। তখন উইচ বলে এই রেখাটা অনেক পুরানো, এখানে লেখা আছে যে আমরা প্রার্থনা করি যেন এই সিড কখনো এই জায়গা থেকে বের না হয়, যাতে এখানকার কোনো মানুষ কখনো ক্ষুধায় না মরে। মনে হচ্ছে কিছু ডাকাত এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন ফিবো একটা রাস্তা দেখে, তারা সেই রাস্তা ফলো করতে করতে যায়। আর ফিবো একটু দাঁড়াই ছিল। তখন নাওফুমি বলে হেই ফিবো, তুমি ওখানে দাঁড়াই আছো কেন? তাড়াতাড়ি এখানে এসো। তখন ফিবো একটা আজব কথা শুনতে পায়। ভালো করে শুনো, যদি আমার কথা না শুনো তাহলে আমার দরকার নেই। আর এটা নাওফুমি বলেই নাই, এরকম করতেছিল সেখানকার মনস্টার। ঠিক তখনই একটা আজব রাইড আসে, আর নাওফুমি শুনতে পাই যে রাফটারিয়া বলে নাওফুমি গোলাম হয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি গোলাম হওয়ার নাটক করেছিলাম যাতে নিজের হাতে ওকে মেরে ফেলতে পারি, বাট এইসব কথা সব মনস্টার বলতেছে। তখন উইচ বলে তাদের কথা বিশ্বাস করো না, এখানকার মনস্টার গুলো শুধু ওই কথা বলে যেগুলো তুমি শুনতে পছন্দ করো না, আর সেগুলো বলে তোমার পরিচিত মানুষের ভয়েসে। এটা একদম জঘন্য। এন্ড সে সময় উইচ একটা ম্যাজিক ইউজ করে আর সব মনস্টার ভিজুয়ালাইজ হয়ে যায়। তখন অনেক মনস্টার অ্যাপিয়ার হয়। নাওফুমি অনেক মনস্টারদের মেরে ফেলে, অনেক টিম ওয়ার্ক করে, অনেক কিছু করে। অনেক টিম ওয়ার্কের পর তারপর তারা সেই মনস্টারদের হারিয়ে ফেলে। তারপর তারা জেমস স্টোন দেখে, আর সেখান থেকে জেমস স্টোন গুলো তুলে নিয়ে যায়। নেক্সট দিনে আমরা তাদের দোকানে দেখতে পাই। তখন ফিভার একদম রেডি হয়ে যায় তার জামা নিয়ে, তাকে দেখতে আসলেই ভালো লাগছে। দোকানদার বলে আসল কথা হলো আমি
আমি ফিরো এর এঞ্জেলিক চার্মের প্রত্যেকটা পার্ট ফুটিয়ে তোলার জন্য আমার সব চেষ্টা করেছি। আমি হোয়াইট কালারটা উইংস এর সাথে ম্যাচ করে বেশ কালার হিসেবে রেখেছি। উইংস এর কথা মাথায় রেখে অনেক ফ্রি অ্যাড করেছি। নাফুমি বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা প্রাইস কত হয়েছে? মনস্টার ক্রেস্ট আর ম্যাজিক আউটফিট এর দাম যোগ করলে মোট 340টা সিলভার কয়েন হবে। ঠিক আছে। আর সাডেনলি ফিভার ট্রান্সফর্ম হয়ে যায়। এই হঠাৎ করে যে কোনো জায়গায় ট্রান্সফর্ম হবা না। দোকানদার বলে, ওকে এভাবেও সুন্দর লাগছে তাই না কিডস পাপা? আই মিন হোয়াট দ্য হ্যাক কিডস পাপা, ওয়াও। নেক্সট সিনে আমরা তাদের অ্যাডভেঞ্চারে দেখি। আর এই অ্যাডভেঞ্চারে গেছিল শুধুমাত্র এই ট্রেডারের জন্য। সেই ট্রেডার বলে, হিরো আমি একটা অর্ডার পেয়েছি, সাউথের একটা গ্রামে এই ওষুধটা খুব দরকার, সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। শুধু তুমি হেল্প করতে পারবে, কারণ তোমার কাছে হেভেনরি বার্ড আছে। বাট সাডেনলি এমন একটি জিনিস হয় যা কেউ ভাবে না। এই গ্রাম গাছ দিয়ে পুরো ভরা। সেই গ্রামে মানুষজন বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের এলাকায় এই গাছ দিয়ে ভরে গেছে। নাফুমি বলে, তাহলে তোমরা কি এগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করো নি? বাই দ্য ওয়ে, এটা একটা মনস্টারের গাছ। গ্রামের মানুষরা বলে, আমরা যা যা করার ছিল সব করেছি, এমনকি অ্যাডভেঞ্চার দেবও ডেকেছিলাম, কিন্তু অবস্থা আগের মতোই আছে। সবচেয়ে খারাপ ব্যাপার হলো এই গাছগুলো মনস্টারের মতো আমাদের অ্যাটাক করতে শুরু করেছে। আর এখানে কিছু অ্যাডভেঞ্চারার ফাইট করতে গেছিল, কিন্তু সবাই মারা গেছে। আর নাফুমি ফিরোকে অর্ডার দেয় যে সবাইকে তুলে নিয়ে আসতে। সে এক দৌড় দিয়ে যায় আর এক দৌড় দিয়ে আসে, বাট ফিরো শুধুমাত্র কয়েকজনকেই পেয়েছে। আর সেই সময় ফিরো একটা ইম্পর্টেন্ট মেসেজ দেয়, সব জায়গায় গাছের মতো মনস্টার ছড়িয়ে গেছে, ওদের মধ্যে কিছু পয়জন আর ম্যাজিক ইউজ করছিল। সেই মুহূর্তে গ্রামে সবাই শক হয়েছিল এই কথা বলা পাখিকে দেখে। তারপরে হেভেনরি বার্ড আমাদের গ্রামে এসেছে, এটা তো আনন্দের বিষয়। তখন গ্রামের মানুষরা নাফুমির কাছে অনুরোধ করে, আমাদের অনুরোধ, তুমি কি তোমার পাওয়ার দিয়ে আমাদের গ্রামে অসুস্থ মানুষের ভালো করতে পারবে? নাকি অনেক মানুষ অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, নেক্সট দিনে আমরা অসুস্থ মানুষদের দেখি আর তারা প্রায় গাছের মতন হয়ে যাচ্ছিল। তখন নাফুমি তার স্কিল দিয়ে একজন মানুষকে ঠিক করে ফেলে। এভাবে করতে করতে নাফুমি কয়েকজনকে ঠিক করে ফেলে। নেক্সট দিনে আমরা দেখি পুরো গ্রামবাসী নাফুমির কাছে অনুরোধ করতেছে, দয়া করে আমাদের গ্রামকে এই বিপদ থেকে বাঁচাও। যখন স্পেয়ার হিরো মোতেয়াসু আমাদের গ্রামে এসেছিল, তখন মোতেয়াসু একটা সিড নিয়ে আসে। ওই সিডটা সিল করা ছিল, আর মোতেয়াসু বলেছিল এটা একটা ম্যাজিক্যাল সিড, আর সেটা লাগানোর পর থেকে এরকম বিপদ হচ্ছে আমাদের সাথে। তাই তোমাদের অনুরোধ করতেছে, আমাদের শহরটাকে বাঁচাও, আর তোমাদের যত টাকা লাগে আমরা শোধ করার চেষ্টা করবো। ঠিক আছে, ফাইন। সেখানে যাওয়ার সাথে ফিবো না শুনে তাকে অ্যাটাক করে ফেলছে, কিন্তু তার কিছুই হয় নাই। তারপর নাফুমি রাফটারিয়াকে হিল করা পয়জন দিছে। রাফটারিয়া যাও, এটা তার চোখে মারো, কিন্তু তারা ফেল হয়ে গেল, সেই পয়জনটা নিচে রাখছে। বাট অবাক করা বিষয়, এটা কোনো কাজেই দেয় নাই। মনে হচ্ছে তার কাছে মুজাঙ্গের পাওয়ার চলে আইছে। নাফুমি তখন একটু ভেবে রাফটারিয়াকে বলে, আমাকে ওই হার্বিসাইড ওষুধটা দাও। বাট অবাক করার জিনিস, নাফুমি সেই ওষুধটা নিজের উপর মাখিয়ে নিব, আর এমন অবাফার্মিং ভাবে যাচ্ছে যে সেই মেইন প্রোটাগনিস্ট। আর নাফুমি মনস্টারটাকে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর নাফুমি সেই সিডটাকে এমন ভাবে মডিফিকেশন করছে এখন এটা আনলিমিটেড ফল দেয়। আমি ওদের ছড়িয়ে পড়া আর চেঞ্জ হওয়া এবিলিটি বন্ধ করে দিয়েছি, আর সাইজটা একটা ছোট গাছের মতো বড় করে দিয়েছি। এখন এগুলো মনস্টার না হয়ে অনেক ফল দিবে। এখন এই গ্রামকে আর ক্ষতিগ্রস্ত ভেতর থাকা লাগবে না। অনেক ধন্যবাদ স্যার হিরো, তুমি আমাদের বিপদ থেকে বাঁচিয়েছো আর এত বড় একটা উপহারও দিয়েছো। সেই সময় নাফুমি সেকেন্ডের ভেতর পাল্টে গেল। নাফুমি বলে, কে বলবো আমি এটা তোমাদের ফ্রিতে দিয়েছি, আমি তোমাদের এই গাছটা বিক্রি করব, কিন্তু ঠিক মতো দাম দিতে হবে। সারা এক নম্বরের রবি। কন্টিনিউ করা যাক। তোমাকে ট্রিটমেন্ট আর মনস্টার মারার জন্য আমরা আমাদের সব টাকা দিয়ে দিয়েছি, এখন আমাদের কাছে কোনো টাকা নেই দেওয়ার জন্য। চাইলে তোমরা অন্য জিনিসের বিনিময়ে এটা নিতে পারো। আমি বলছিলাম না এক নম্বরের রবি। ওকে, এই গাছ থেকে যতগুলো ফল হবে তার অর্ধেক আমাকে দিতে হবে। এক্সিনে আমরা নাফুমিকে সেই ফল ওই ট্রেডারের কাছ থেকে বেচতে দেখি। ওয়াও, এই ফলটা সত্যি অসাধারণ, আমি খুশি হয়ে এই ফলগুলো কিনে নিব। সত্যি তুমি একটা ভালো ট্রেডার। ও হ্যাঁ, যদি তোমার কাছে একটু সময় থাকে তাহলে কি আমরা কাজের ব্যাপারে কথা বলতে পারি? এখানে পাশে একটা টাউন আছে, সেই টাউনের একটা হোটেলে আমার কিছু জিনিস পৌঁছে দিতে হবে, আর তুমি ওই টাউনে কিছুদিন অ্যাডভেঞ্চারও করতে পারবা। তাহলে ডিলটা কেমন? ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি। তোমাদের এই পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো। আরে তোমরা কি স্কিপ করার প্ল্যান করতেছো? না ব্রো, এটা জাস্ট একটু ব্রেক ছিল। সো কন্টিনিউ করার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নিউ ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। নেক্সট দিনে আমরা তাদের ওই টাউনে ঘুমাতে দেখি। তখন রাফটারিয়া ভাবে নাফুমির সাথে আমি সবসময় আসি, কিন্তু তাকে কোনো উপহার দেইনি এখন পর্যন্ত। তাই আজকে প্ল্যান বানাইছি, মনস্টার মেরে তাকে উপহার দিব। সে যাইতেছিল, ঠিক তখনই ফিরো চলে আসে। রাফটারিয়া, তুমি এখানে কি করতেছো?
তুমি কখন এলে? হা, আমার আশা লাগে না, আমি সব সময় বুঝে যাই। আমাকে পারলে ধরে দেখাও, তুমি অনেক স্লো, তাড়াতাড়ি আসো। বাট এই মুহূর্তে যে এমন কিছু ঘটবে তা কেউ এক্সপেক্ট করে নাই। ফিও আরেকটুর জন্যই পড়ে যেতে গেছিল, ঠিক তখনই অস্ট্রেলিয়া তাকে ধরছে। বাট আনফরচুনেটলি দুজনেই একসাথে নিচে পড়ে গেছে। পড়ছে ভালো কথা, কিন্তু মনস্টারের উপর পড়ছে। ওয়াও! তারপর এমন দৌড় দিছে তারা দুইজন, কিছু সেকেন্ডের জন্যই বাইচে গেছে। নেক্সট সিনে আবার তাদের দেখা যাচ্ছে যে একদম চুপি চুপি চোরের মতন যাচ্ছে। তাদের ইগো এত হার্ড হয়েছে যে তারা সেই মনস্টারটাকে মারিয়ে ফেলছে। ঠিক তখনই দুইটা মানুষ এসে বলে, এই মনস্টারকে তোমরা মেরেছো? এটাকে মারা অনেক শখ ছিল আমাদের, এই মনস্টারটাকে দিয়ে দাও, এর বদলে আমরা তোমাদের একটা হাতুড়ি দেবো। আই মিন এটা একটু ইউজলেস ছিল, কিন্তু তাও রাফটারি আর ফিও সেই হাতুড়িটাকে কিনে ফেলছে আর এটা উপহার হিসেবে নাফুমিকে দিছে। এই নেও নাফুমি, এটা তোমার ম্যাটেরিয়াল বানাতে খুব সাহায্য করবে। এটা দেখতে ভালোই লাগতেছে, থ্যাংক ইউ তোমাদের দুইজনকে। নেক্সট সিনে আমরা তাদের অ্যাডভেঞ্চারে দেখি এই ওই সময় দেখা হয় দুইজন মানুষের সাথে। তারা বলে তোমরা সবাই এখান থেকে এখনই চলে যাও, এই রাস্তার সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামটা পুরোই ধ্বংস হয়ে গেছে। একটু ভালোভাবে বলো ওই গ্রামে আসলে কি হয়েছে, ওখানে গেলেই জানতে পারবা। নেক্সট সিনে আমরা দেখি তারা চলে গেছে সেই গ্রামে। এই তোমরা এখানে কি করতেছো? আমি একজন ট্রেডার, আমি ওষুধ বিক্রি করতে এসেছি। ওহ, তুমি একজন ট্রেডার? একটু দাঁড়াও, এটা তো সেই হেভেনরি পাখি। দাঁড়াও, আমি আমাদের লিডারকে ডেকে আনতেছি। ডক্টর, আমাদের এখানে সেই পাখিটা এসে গেছে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি এই গ্রামে হসপিটালের দায়িত্ব আছি। তাহলে তো দারুণ হলো, আমি এখানে ওষুধ বিক্রি করতে এসেছি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় সাহায্য হবে। আমি এখানকার সবাইকে একা ওষুধ বানিয়ে দিতে পারছি না। তখন তারা অনেক অসুস্থ ব্যক্তিদের কাছে নিয়ে গেল। নাওফুমি তাদের সেই ওষুধ দিয়ে ঠিক করে ফেলবো। সে বলে তোমরা আমাদের অনেক সাহায্য করেছো, আপাতত সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এখানকার মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। আমার মনে হয় যে এটা এক রকমের বাতাসের জন্য হচ্ছে, আর এই বাতাসটা ওই পাহাড় থেকে আসছে যেখানে একটা বড় ড্রাগন আছে আর ওখানে অনেক মনস্টার আছে। মনস্টারদের পাহাড় মানে কি? প্রায় 1 মাস আগে সেখানে থাকা একটা বিশাল ড্রাগনকে সোর্ড হিরো মেরেছিল, তারপর থেকেই সবকিছু এরকম হচ্ছে। কিন্তু এর সাথে অসুস্থ হওয়া কি সম্পর্ক? ড্রাগনের ডেড বডি দেখতে আর রুট কালেক্ট করতে অনেক অ্যাডভেঞ্চার আমাদের গ্রামে এসেছিল। এরপরে আমাদের গ্রাম কিছুটা উন্নত হয়েছে। তারপর একদিন একজন অ্যাডভেঞ্চার হঠাৎ পড়ে যায়, প্রতিনিয়তই মানুষ মারা যেতে লাগলো। হয়তো ড্রাগনের পচে যাওয়া ডেড বডি থেকে বিষ বের হচ্ছিল। তাহলে তোমরা সেখানে রিসার্চ করতে যাচ্ছ না কেন? সেখানে গিয়েই তো তোমরা ক্লু পাবা আর সমাধান করতে পারবা। পুরো পাহাড়টায় ডেঞ্জারাস মনস্টার দিয়ে ভরা, আমরা চাইলেও পারবো না যেতে। সেখানে যাওয়ার জন্য কিছু অ্যাডভেঞ্চার দরকার, আর এখানে কোনো অ্যাডভেঞ্চার আসে না। আমরা কিছুই করতে পারছি না, আর ড্রাগনের বিষের কারণে হয়তো ওখানকার পরিবেশও বদলে যাচ্ছে। তোমরা কি বাকি হিরোদের জানিয়েছিলে? হ্যাঁ, কিন্তু সেখানকার রাজা বলে হিরোদের এখন সাহায্য করার সময় নেই, তারা অনেক ব্যস্ত। ওদের কাছে সাহায্য চাওয়া বাদ দাও। চলো এখান থেকে যাই। একটু দাঁড়াও, তোমরা কি নিজেরাই ওখানে যাওয়ার কথা ভাবছো? ওখানে যাও অনেক ডেঞ্জারাস। রাফটেরিয়া বলে চিন্তা করো না, আমরা ডেঞ্জারের সাথে ফাইট করতে অভ্যস্ত। বাই দ্য ওয়ে, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য কোনো ভাষা নেই আমার কাছে। আর এখানে নাফুমি যে সিগমা রিপ্লাই দেয়, ধন্যবাদ নিজের কাছে রাখো, আমাদের শুধু টাকা দরকার, 500টা সিলভার কয়েন। কি 500? এটা তো অনেক বেশি। দেখছো তো তত বেশি। আমরা তাদের সেখানে রিসার্চ করতে দেখি, কিন্তু এমন কিছু হয় যা কেউ এক্সপেক্ট করে নাই। ড্রাগনের ডেড বডিটা জিন্দা হয়ে গেছে, এটা পুরোই অবাক করা বিষয়। তখনই তাদের সাথে অনেক ফাইট হয়, অনেক হাড্ডাহাড্ডির ফাইট হয়। আর ফিও তো এত অ্যাটাক করতেছিল যে বলারই বাইরে। সে একটা ফাইনাল অ্যাটাক করতে যায় আর আনফরচুনেটলি ড্রাগন তাকে খেয়ে ফেলে। নাওফুমি এটা দেখে অনেক শক হয়েছিল, কিভাবে এটা হলো। বাই দ্য ওয়ে, এই জায়গাটা একটু ডাবের মতন করা যাক। আমি কি আবার সবকিছু হারিয়ে ফেলবো? এই দুনিয়া কি আবার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে? পাওয়ার, হ্যাট্রেড, আমি এটা ঘৃণা করি, আমি সবকিছু ঘৃণা করি। তুমি ওকে মারা সাহস পেলে কিভাবে? এখানে নাফুমি রেগে তার সব কাউস পাওয়ারে চলে গেছে, তাকে কেউ থামাতে পারে না। রাফটেরা ট্রাই করছে কিন্তু তাও পারে নাই। এখন চলো ওদের মেরে ফেলো, সবাইকে মেরে ফেলো। নাফুমি তার সব কন্ট্রোল হারিয়ে ফেলতেছিল, তখনই রাফটেরিয়া তার মনের ভিতর পড়ে, আমি তোমার সোর্ড, তুমি কারোর উপর বিশ্বাস করো বা না করো, আমি তোমার উপর পুরো বিশ্বাস করি, আমার শিল্ড হিরো এর উপর পুরো বিশ্বাস আছে। নাফুমি এসব কথা শুনে তার কন্ট্রোল ফিরে পায়, এবার একটু এংরি মোডে তার সাথে অনেক ফাইট করে। আর আমরা এত ফাইটের সিন দেখেছি কি আর বলবো। লাস্টে এত ইনজুরি হওয়ার পর ড্রাগন দেখে অটোমেটিকলি মাটিতে পড়ে গেল, আর এটা মেইন রিজন হলো ফিরো তার পেটের ভিতর থেকে আঘাত করছে, সেই আঘাতেই ড্রাগনটা মরে গেছে। তখন নাফুমি জিজ্ঞাসা করে তুমি বেঁচে ফেলবে কিভাবে? তোমাকে তো খেয়ে ফেলছিল, আমি যখন
যখন ওর পেটের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম তখন আমি একটা বড় রঙিন ক্রিস্টাল দেখি। এটা অনেক ঝলমল করছিল আর সেটার মাধ্যমে আমি ফিরে এসেছি। ক্রিস্টাল? তাহলে সেই ক্রিস্টালটা কই? হা হা হা, আমি ওটা খেয়ে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে। রাফটারিয়া প্রয়োজনে ভুগছে, ওকে গাড়িতে নিয়ে গিয়ে ওষুধ দিতে হবে। আর রাফটারিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, তার শরীরে থাকা বিষটা অনেক সরাই যাচ্ছিল। সেই ডক্টরটা বলে আমাকে ক্ষমা করে দিও, আমাদের কাছে যে হোলি ওয়াটারটা ছিল সেটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যা ছিল আমরা সব দিয়ে দিচ্ছি, এখন অনেক কম বাকি আছে তাকে ঠিক করার জন্য। কিছুদিন পরের সিন দেখি আর রাফটারিয়াকে দেখে মনে হচ্ছে সে প্রায় সুস্থ হয়ে গেছে। নাওফুমি রাফটারিয়াকে বলে তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ফাইট থেকে বাঁচিয়েছো, তুমি না হলে আমি এতক্ষণে মনস্টার হয়ে যেতাম, তার জন্য ধন্যবাদ। রাফটারিয়া বলে ঠিক আছে, আমি এখন প্রায় সুস্থ হয়ে গেছি, আর কয়েকদিনের ভিতর আমরা আবার অ্যাডভেঞ্চারে যেতে পারবো। আর এখানেই এই অ্যানিমেটা শেষ হয়ে যায়, আই মিন এপিসোড। ওয়াও, আমার যে ডেইলি বাবা ডেভেলপমেন্ট হচ্ছে তা তো কি বা বলবো। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম নতুন ভিডিও সবসময় পেয়ে থাকো। আর হ্যাঁ, আমরা 500টা সাবস্ক্রাইব কমপ্লিট করতে অনেক ক্লোজ আছি, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখো এন্ড আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, যাতে একটু মোটিভেটেড হয়ে ভিডিও বানানোর জন্য। আমার আসলে এই কয়েকদিন ভিডিও বানাতে মন চাচ্ছিল না, তাই আর বানাইনি। তো দেখি নেক্সট ভিডিও কয়েকদিনের ভিডিও চলে আসবে, আর যদি না আসে তাহলে তো গায়েব। ওকে, বেশি কথা হয়ে গেছে, গুড বাই। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।